বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকে বাঙালি হেসেলে কি স্পেশাল হচ্ছে দেখে নেওয়া যাক। তো আমি বানাচ্ছি সুজির একটা স্ন্যাক্স আইটেম, যেটা দেখতে একেবারে সাউথ ইন্ডিয়ান বড়ার মতো দেখতে। তো আমি বানিয়ে নিচ্ছি কীভাবে, আপনারাও দেখুন। তো 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে আমি এতে একটু ফুটে আসলেই দিয়ে দেব কোচানো রসুন, কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনেপাতা। সমস্তটা দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরেই এতে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা বা লাম্পস না পড়ে। দলা বা লাম্পস পড়লে পরে কিন্তু এগুলো শেপ দিতে ভীষণ কষ্ট হবে। তাই এখনই চেষ্টা করবেন যদি কোনো দলা দলা ভাব থাকে তাহলে খুব ভালো করে খুন্তির সাহায্যে সেগুলো মিশিয়ে নেওয়ার। দেখুন যেভাবে আমি হালকা দলা হয়ে যাওয়ার পরে মিশিয়ে নিচ্ছি, ঠিক সেইভাবে। এবার চেষ্টা করবেন খুব ভালো করে জলটা শুকিয়ে নেওয়া। জল শুকানো না হলে শেপ দিতে কিন্তু বড্ড কষ্ট হবে, তাই চেষ্টা করবেন খুব ভালো করে শেপ শুকিয়ে নেওয়ার। দেখুন প্রায় মোটামুটি হয়েই এসছে। তো আরেকটুখানি হয়ে গেলে আমি এটা তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এবার হাতে রিফাইন তেল মেখে আমি সবকটা শেপ দিয়ে নেব। আমি এরকম গোল গোল রিং আকারে শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। হঠাৎ বাড়িতে কোনো গেস্ট আসলে এটা কিন্তু পারফেক্ট। কিচ্ছু নেই তাহলে কি হয়েছে, সুজি তো আছে, এটা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো মতো এই রেসিপিটা বানাতে পারেন। হঠাৎই কুড়মুড়ে কিছু খেতে ইচ্ছে হলেও কিন্তু এর মতো সহজ সরল রেসিপি আর নেই। তাহলে চলুন সবকটা শেপ দিয়ে দিই। সবকটা শেপ দেওয়া হয়ে গেছে। তাহলে এবার চলুন, আর কি অপেক্ষা কিসের, কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে একে একে ঝটপট করে ভেজে ফেলা যাক। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন রিফাইন তেলটা কিন্তু খুবই গরম রাখতে হবে, হাই হিট করে এগুলো ভাজতে হবে। তেলের তাপমাত্রা যদি কম থাকে তাহলে সুজিগুলো আর সেটে থাকবে না, সবকটা লুটিয়ে পড়বে। একে একে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। জানেন তো এটা কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে পিনাট চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারা যদি চান পিনাট চাটনির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি চান অবশ্যই কমেন্টে লিখে দেবেন পিনাট চাটনি, তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের জন্য শেয়ার করব যে আমি কিভাবে এই পিনাট চাটনিটা বানিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একেবারে সাউথ ইন্ডিয়ান বড়া সাথে পিনাট চাটনি। দেখুন বেশ লাল লাল হয়ে আসছে। এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি ভেজে নেওয়ার পর খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তাহলে চলুন তুলে নেওয়া যাক। তুলে নেওয়ার পর কিন্তু আমি এটা পিনাট চাটনির সঙ্গে প্লেটিং করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো টাটা।